পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বিজেপির কর্মী সমর্থকদের হামলা। বিজেপির পতাকা নিয়ে গিয়ে আজ সকালবেলায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দপ্তরে গিয়ে তাণ্ডব চালায় বিজেপির কর্মী সমর্থকরা। রাহুল গান্ধীর পোস্টার, ছবি, ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি, প্রদেশ কংগ্রেসের দপ্তরে বিজেপির তাণ্ডব। ঘটনার তীব্র নিন্দা প্রদেশ কংগ্রেসের তরফে। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি, প্রদেশ কংগ্রেসের দপ্তরে বিজেপির তাণ্ডব। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। ঠিক কি ঘটেছে, কেন হঠাৎ বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে প্রদেশ কংগ্রেসের দপ্তরে হামলা চালালো? দেখো, কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে হঠাৎ করেই ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে প্রদেশ কংগ্রেসের দপ্তরে ঢুকে যায় দল বিজেপির কর্মী সমর্থক, এবং তারপর প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুর, রাহুল গান্ধীর যে কাট আউট বা ছবি ছিল সেটাকে ভেঙে ফেলা। মোটামুটি কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগকে সামনে আনা হচ্ছে যে কয়েকদিন আগেই ভোট চুরির অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী, এবং সর্বভারতীয় স্তরে তিনি প্রেস কনফারেন্স করে গোটা বিষয়টিকে সামনে এনে বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছিলেন। ফলে সেই ইস্যুকেই সামনে রেখে একেবারে হুলুস তুলুস প্রদেশ কংগ্রেস দপ্তর, এবং একেবারে সেই দপ্তরের ভেতর ঢুকে যায় প্রায় 60 থেকে 70 জন বিজেপির কর্মী সমর্থক। যদিও এখন বিজেপির পক্ষ থেকে কেউ প্রতিক্রিয়া দেয়নি বা কোনো স্টেটমেন্ট নেই যে কারা এই ঘটনা ঘটালো, তবে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যকে উদ্দেশ্য করে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি একটি লেটার ইতিমধ্যেই পাঠিয়েছেন, বলা যেতে পারে অভিযোগপত্র, যেখানে শ্রমিক ভট্টাচার্যকে কোট করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার লিখেছেন যে তাণ্ডব হলো এটা কাঙ্ক্ষিত নয়, এবং একটি রাজনৈতিক দলের কর্মীরা আরেকটি রাজনৈতিক দলের দপ্তরে হামলা চালাবে এটা কাঙ্ক্ষিত নয়। গোটা ঘটনায় তড়িঘড়ি আর খানিকক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক হবে বলে জানা যাচ্ছে। তবে পাল্টা বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি যে কারা তার উদ্দেশ্যে এবং কোন নেতার অঙ্গুলি হেলনে হঠাৎ করে মৌলালিতে প্রদেশ কংগ্রেস দপ্তরে ঢুকে গেল। যদিও এই বিষয়ে আবারও বলবো, শুভঙ্কর সরকার তিনি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন, কোর্ট করেছেন, গোটা পরিস্থিতি নিয়ে একটা রাজনৈতিক ভাবে তত্ত্ব বাক্য বিনিময় শুরু হয়ে গেছে, এবং সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। কংগ্রেসেরই এক কর্মী ওই সময় কোনোভাবে লুকিয়ে ছবিটি তুলেছিলেন, সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর পোস্টার, ব্যানার সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং কংগ্রেস দপ্তর যেখানে প্রেস কনফারেন্স রুম সেখানেও তাণ্ডব চলেছে বলে জানা যাচ্ছে। ফলে সব মিলিয়ে এই হুলুস তুলুস পরিস্থিতির মাঝেই কংগ্রেস কিন্তু গোটা বিষয় নিয়ে প্রতিবাদের পরিকল্পনা করছে। দরকার হলে রাজ্য বিজেপির যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের সামনে এসে কংগ্রেস নেতাকর্মীরা বিক্ষোভ জানাবেন বা দেখাবেন বলে আমরা জানতে পারছি। একেবারে নজিরবিহীন ঘটনা। এর আগে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর এই বিধান ভবনে দাঁড়িয়ে এই রকম হামলা কিন্তু সত্যি নজিরবিহীন। কোনো সময় একটা সময় হয়তো নিজেদের মধ্যে কোনো কুশীদ্বন্দ্বে হয়েছিল, কিন্তু সেটা এত বড় আকার ধারণ করেনি, যেখানে কংগ্রেসের সর্বভারতীয় যে নেতা রয়েছে তার পোস্টার, তার ব্যানার ছিঁড়ে ফেলে আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি। সুচারু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দর্শকদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন মূলবাড়ির ওপর অবস্থিত। এই সদর দপ্তরে বিজেপির কর্মী সমর্থকদের বিজেপির পতাকা ফেস্টুন দিয়ে এই হামলা। আপনারা দেখছেন এই ছবি, একেবারে পোস্টার, কংগ্রেসের ফ্ল্যাগ, সেগুলি সমস্ত কিছু ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এই ছবি। আপনারা এই ছবি দেখছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনের মূলবাড়ির ওপর অবস্থিত। এই বিধান ভবনে আজকে আচমকাই সেখানে তাণ্ডব চালায় বিজেপির কর্মী সমর্থকরা। গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। একেবারে মেন রোডের ওপর অবস্থিত মূলবাড়ি সিআইটি রোডের ওপর এই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন। মূলবাড়ি মোড় থেকে কিছুটা এগোলেই সেখানে আপনারা দেখছেন এই ছবি, পতাকা, ফেস্টুন সমস্ত কিছু ছিঁড়ে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়।
প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আর কিছুক্ষণ পরেই শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি জগত প্রেস কনফারেন্স করবেন। ইতিমধ্যেই কিন্তু মেল করে চিঠি দিয়েছে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যকে। সৌমিক মাত্র দায়িত্ব দিয়েছেন আর তারপরে এই ঘটনা, একেবারে নজিরবিহীন ঘটনা। আমাদের সঙ্গে রয়েছে সুচারু, তুমি যেমনটা বলছেন এই ঘটনায় কি আমরা দেখতে পাচ্ছি যেটা সেখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে পোস্টার এবং ব্যানারগুলিতে, যেগুলি কংগ্রেসের বলেই মনে হচ্ছে এবং দূর থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরেও কিন্তু চেয়ার টেবিল ছোঁয়াছুড়িও হয়েছে, কেউ হতাহত হয়েছেন। দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়টা স্পষ্ট নয়, তবে এই রাজনৈতিক সৌজন্যতা হারানো নতুন কিছু নয়। কংগ্রেসের মধ্যে এর আগেও আমরা বিতর্ক দেখেছি, সমীর মিত্র থাকাকালীন গোষ্ঠীদ্বন্দ্ব দেখেছি, এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের গুটি খুলে নেওয়া হয়েছিল এই কংগ্রেস ভবনে, বিধান ভবনের ভেতরে। ফলে সেটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কংগ্রেসে। কিন্তু এভাবে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের উপর আছড়ে পড়লো, তার যে দলীয় পতাকা সেই পতাকা পুড়িয়ে দিচ্ছে, দলের শীর্ষ নেতৃত্বের কাট আউট ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, এমনকি তাণ্ডব যাকে বলা যায়, গুন্ডাগিরি যাকে বলা যায়। ফলে এই ছবি কিন্তু বহুকাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না। ফলে গোটা বিষয়টি নিয়ে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি রিয়াক্ট করেছেন এবং শ্রমিক ভট্টাচার্যকে কোর্ট করে মেলে তিনি সেই চিঠি পাঠিয়েছেন, তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছেন। নিঃসন্দেহে সেই সময় অফিসার থেকে শুরু করে কংগ্রেসের যারা কর্মীরা বিধান ভবনেই যারা দায়িত্বে থাকেন তারা আক্রান্ত হয়েছেন বলে আমাদের কাছে খবর পেয়েছে এবং গোটা বিষয় নিয়ে প্রতিবাদ সংগঠিত করার একটা পরিকল্পনা ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে নেওয়া হয়েছে। বিজেপি নেতা কর্মীরা যেভাবে বিধান ভবন ঢুকে গেলেন, ঢুকে গিয়ে যে তাণ্ডব চালালেন, যে ছবি এই মুহূর্তে আটলাসের দর্শকরা দেখতে পাচ্ছেন, সেই ঘটনা নিয়ে কিন্তু কংগ্রেস ইতিমধ্যে তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছে। এমনকি হাইকমান্ডের কাছেও, কংগ্রেস হাইকমান্ডের কাছেও এই ছবি পৌঁছে দিয়েছেন কংগ্রেসের নেতারা এবং শুভঙ্কর সরকার শ্রমিক ভট্টাচার্যকে কোর্ট করতে মেল করেছেন, তীব্র ধিক্কার জানাচ্ছেন। এবং দায়ে বিজেপি নেয় কিনা, বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস দপ্তরে ঢুকে যাওয়া এবং তারপর কংগ্রেসের ছবি, পতাকা, ব্যানার সেগুলোকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, একেবারে দপ্তরে ঢুকে ভাঙচুর করা, এই ঘটনা কেন তারা ঘটালেন? অনেকে মনে করছেন যেহেতু রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন, কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বিজেপিকে, তারই প্রত্যুত্তরে জবাব দিল ভারতীয় জনতা পার্টি এই দপ্তরে ঢুকে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলে সব মিলিয়ে রাজনৈতিক বিতর্ক যে এখানে শেষ হবে না এই ঘটনায়, এটা খুব পরিষ্কার। এবং একেবারে জানিয়ে দিই প্রবীর, এই মুহূর্তে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে এআইসিসির সদস্যরা, তারা ইতিমধ্যেই অভিযোগ একেবারে জানিয়েছেন তাদের প্রিয় নেতৃত্বের কাছে। সুচারু, আরেকটা বিষয় আমি জানবার চেষ্টা করবো তোমার কাছ থেকে, যে ভোটার অধিকার যাত্রা, রাহুল গান্ধী যে ভোটার অধিকার যাত্রার ডাক দিয়েছেন, বিহার জুড়ে এই মুহূর্তে চলছে। তেজস্বী এবং রাহুল গান্ধীকে আমরা দেখেছি একসঙ্গে বুলেটে করে এবং লক্ষ লক্ষ মানুষ তাদেরকে সমর্থন জানাচ্ছে। কোথাও কি দাঁড়িয়ে বিজেপির মনে হচ্ছে যে পায়ের তলায় জমি চড়ছে, কারণ দীর্ঘদিন ধরে শাসনে থাকবার পর এটা কিন্তু একটা হয়েই থাকে। দেখো, রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াই নতুন কিছু নয় রাজ্যের রাজনীতিতে এবং দেশের ক্ষেত্রেও, জাতীয় ক্ষেত্রেও। ফলে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের কর্মীরা অ্যাগ্রেসিভ হয়েছেন, এ ছবি কিন্তু নতুন নয় বা এই ছবি নজিরবিহীন নয়। এই ছবি আগেও দেখা গিয়েছে বিভিন্ন সময় রাজনৈতিক সংঘর্ষ। এখানে রাহুল গান্ধী যে ছবি দেখিয়ে ভোট চুরি অভিযোগ করেছিলেন, আজ থেকে 24 ঘন্টা আগে ইলেকশন কমিশনও সেই ছবি প্রকাশ করে বলেছে যে যা অভিযোগ করেছেন সেই অভিযোগের সত্যাসত্য খুব একটা নেই। আমি সুচারু তোমাকে একটুখানি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম আইচরাই। সৌমবাবু, বিধান ভবনে বিজেপির পতাকা নিয়ে তাণ্ডব, কি বলবেন? আরে গুন্ডা বিজেপি আশ্রিত নয়, বিজেপির গুন্ডা, চিহ্নিত গুন্ডা, বিজেপির চিহ্নিত গুন্ডা বিজেপির নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসে আক্রমণ করলো, ভাঙচুর করলো, লিডার অফ অপোজিশনের ছবিতে কালি লাগালো। এই রাজ্যের মধ্যে সেটা হচ্ছে পুলিশের চোখের সামনে। আর সারা ভারতবর্ষে রাহুল গান্ধী ওদের চুরি ধরে দিয়েছে। চোর বিজেপি, বিজেপি এবং নির্বাচন কমিশন যে চুরি করেছে সেটা যখন ধরে ফেলেছে, তখন আমরা যে প্রচারে আছি ভয় পেয়েছে। নির্লজ্জ, বেহায়া, কাপুরুষ বিজেপির আশ্রিত গুন্ডা এই কাজ করেছে। তবে আমরা এর যথাযোগ্য জবাব দেব। প্রশাসনের কাছে আমরা অ্যাপিল করেছি, প্রশাসন যদি ব্যবস্থা না নেয় এর জবাব কিন্তু বিজেপিকে দিতে হবে।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সৌম্যবাবু। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে, এবং আপনারা তার কাছ থেকে শুনলেন তার প্রতিক্রিয়া। সুচারু, তুমি যেমনটা বলছিলে এখনো কি সেখানে তাণ্ডব চলছে? আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবিটি আপনারা দেখছেন আপনার স্ক্রিনে, এটি বিধান ভবনের ছবি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর মৌলালির অদূরে সিআইটি রোডের ওপর অবস্থিত এই বিধান ভবন, যেখানে বিজেপির কর্মী সমর্থকরা আজকে তাদের পতাকা নিয়ে গিয়ে, তাদের ফ্ল্যাগ নিয়ে গিয়ে 60 থেকে 70 জন সেখানে তাণ্ডব চালায়। কংগ্রেসের যে সমস্ত পতাকা, ফেস্টুন, ফ্ল্যাগ ছিল তা সেখানে চিনে নিয়ে আগুন ধরিয়ে দেয়। মাত্র কয়েকদিন আগে বিজেপির নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোট চুরির অভিযোগ করেছেন, কিভাবে ভোট চুরি হয়েছে রাহুল গান্ধী সেটা পুরো ডেমো দিয়ে দেখিয়েছেন। ইতিমধ্যে বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী, আর তারপরে আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বিজেপির কর্মী সমর্থকদের এই তাণ্ডব। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, সদ্য দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে। একেবারে নজিরবিহীন ঘটনা, কোন রাজনৈতিক দলের সদর দপ্তরে হামলা এর আগে পশ্চিমবঙ্গে থেকে কবে হয়েছে সেটা কিন্তু ইতিহাসবিদরাও বলতে পারবে না। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে সেখানে কিছু হয়ে থাকতে পারে, টেবিল চেয়ার ভাঙচুর, যেমনটা আমাদের সুচারু বলছিলেন আগে এই ঘটনা ঘটেছে, কিন্তু এইভাবে অন্য একটি রাজনৈতিক দল এসে সদর দপ্তরে হামলা কার্যত নজিরবিহীন পশ্চিমবঙ্গের বুকে।